বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ নিজেই 10 বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন, এটা কেউ কি অস্বীকার করতে পারে? নবীজির মতো মানুষ 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। তামাম পৃথিবীবাসীকে নবীজি দেখিয়েছেন পৃথিবীতে অন্যায় অপকর্ম দূর করতে গেলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আজ আমাদেরও এই দেশে যা শুরু হয়েছে এটা যদি সত্যি সত্যি আপনি বন্ধ করতে চান, আগামীর বাংলায়ও কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। এজন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে, শপথ নিতে হবে, আগামীর বাংলায় যারা আল্লাহর কোরআন দিয়ে রসুলের সুন্নাহ দিয়ে দেশ চালাতে চায় আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? তেঁতুল গাছ লাগিয়ে যদি আম খাওয়ার আশা করেন একই বোকামি না? বলেন না কেন? আপনি তেঁতুল খেতে চাইলে আপনাকে তেঁতুল গাছ লাগাতে হবে। অতএব দেশে যা শুরু হয়েছে যদি বন্ধ করতে চান, কোরআনের পক্ষের কর্মীদেরকে আগামীর বাংলার চেয়ারে বসানোর বিকল্প নেই। আর যদি ওই তেঁতুল গাছ লাগিয়ে আম খাওয়ার চেষ্টা করেন, তার মানে আপনি কি আমার কথা বুঝেছেন? সাদাবাসকে যদি ক্ষমতার চেয়ারে আগামীতে বসান, কোন দখলদারকে যদি আগামীর ক্ষমতায় বসান, তেঁতুল গাছ লাগিয়ে আম খাওয়ার আশা করা যেমন বোকামি, এই বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হওয়া ওই রকম বোকামি। সিদ্ধান্ত নেবার পালা আপনার। কারণ 1.5 দশক আমরা ভোট দিতে পারিনি। আমরা দেখেছি মরা মানুষের ভোট পর্যন্ত ওরা কাস্ট করে ফেলেছে। বলেন না কারণ ওই এক মুরব্বী চাচা ভোট দিতে গিয়েছে, কেন্দ্রে ঢোকার আগেই বলছে চাচা আপনার ভোট হয়ে গেছে। ভোট হয়ে গিয়েছে তো মুরব্বী জিজ্ঞেস করছে, বাবা আমি তো কেবল আসলাম, আমার ভোট কে দিল? না চাচা অসুবিধা নেই, আপনার ভোট হয়ে গেছে। তো হয়তো 200 গজ গিয়েছে, আবার ডাক দিয়েছে, ও চাচা, বাসায় গিয়ে চাষিরে বলিয়েন চাষিরও ভোট। চাচা চলে এসে বলে, কে রে বাবা, তোর চাষি তো প্রায় আজ 1 যুগ হয়ে গেছে কবরে যাওয়ার, তো ভোট দিতে আসলো, তুই একটু আমার খবর দিতে পারলি না? আমরা দেখেছি এই 1.5 দশকে মরা মানুষেরও ভোট তারা দিয়ে ফেলেছে। বলেন না কেন? দয়া করে আল্লাহ পরিবেশ দিয়েছে, আর কারোর ভোট কেউ দেবে সুযোগ বাংলায় আর আসবে না। আপনার ভোট আপনি দেবেন যাকে ইচ্ছা তাকে, না যে পাওয়ার হকদার যোগ্য তাকেই দেবেন। এখন সিদ্ধান্ত নেবার পালা আপনার। কোন মানুষকে আগামীতে ভোট দিয়ে বাংলার চেয়ারে বসালে চাঁদাবাজি বন্ধ হবে, দখলদারি বন্ধ হবে, মানুষ অন্তত শান্তিতে একটু 3 বেলা ডাউল ভাত খেতে পারবে। এটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবার পালা কিন্তু আপনার। বলেন না কারণ? কারণ পৃথিবীতে কোন জন্তু জানোয়ার কোন সৃষ্টিকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি। আমার আল্লাহ যাদের দিয়েছে তাদের নাম মানুষ। ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। বলেন আল্লাহু আকবার। সূরা শামসের 8 থেকে 10 নম্বর আয়াতে পাবেন আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর কোন সৃষ্টিকে আমি আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি। আমি আল্লাহ যাদের দিয়েছি তাদের নাম মানুষ। যেহেতু মানুষকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে, আপনি নিজে ভালো করে জানেন কোন মানুষটা 1 নাম্বার, কোন মানুষটা 2 নাম্বার। আগামীর এই দেশটা কোন মানুষদের হাতে নিরাপদ থাকবে এটা আপনার বোঝার বাকি নেই। এই ভালো মন্দের জ্ঞান পাবার পরে ভালো মানুষকে যদি আগামীতে রায় দিতে না পারেন, আপনি সমর্থন দিতে না পারেন, আপনি মানুষের ভেতরে মানুষ দাবি করতে পারেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি মানুষ না, কুত্তার চেয়েও খারাপ। আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 179 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। শেষ অংশে আল্লাহ ধিক্কার দিয়েছেন, উলাইকা কালানআম। আল্লাহ তাআলা বলেন ওরাই, উলাইকা শব্দ লাগিয়ে আল্লাহ বোঝাচ্ছেন ওই লোকগুলোই ওরাই। এরা মানুষ না, চতুষ্পাদ জন্তু জানোয়ার, বালহুম আদল, তার চেয়েও খারাপ। এরা কারা? ভালো মন্দের জ্ঞান পাবার পরে ভালোটা গ্রহণ করতে পারে না যারা। আজকে এমন এমন মানুষকে আমরা সমাজের
বিভিন্ন পয়েন্টে বসিয়েছি। আসলে দোষ ওদের না, দোষ আমাদের। দোষ কাদের? আরো জোরে বলেন। কারণ আমরা রায় দেবার সময় মাথা ঠিক রাখতে পারি না। আমরা যারা রায় দিই, যারা ভোট দিই, আমাদের ধান্দা থাকে টাকা। আমাদের ধান্দা কি থাকে? টাকা নিয়ে ভোট দেন কারা? হাত তোলেন তো। এ তো সব আল্লাহর ওলি বসে আছে। ভোটের সময় কি টাকা পয়সা চলে? কে টাকা নিয়ে ভোট দেন? হাত তোলেন। ধরা খাবেন না, করা যাবে না। আমরা যারা ভোটার, আমাদের ধান্দা থাকে টাকা। আর যারা ক্যান্ডিডেট থাকে, প্রার্থী থাকে, তাদের ধান্দা থাকে শেয়ার। বলেন না কেন? বলেন, কত মানুষ ভোটের সময় আমাদের সামনে আসে, আমরা যদি যোগ্য মানুষটাকে খুঁজে নিয়ে ব্যালট পেপারে আমাদের রায় যদি আমরা প্রয়োগ করতে পারতাম, কোন 2 নাম্বার মানুষের বাবার ক্ষমতা হতো এই চেয়ারে বসা? কি করছেন আপনি বলেন? আপনার বিবেক জাগ্রত হয় না? আপনি একটা ছাগল থেকেও তো শিক্ষা নিতে পারেন না। 8-10 হাজার টাকা দিয়ে বাজারে যাবেন, একটা ছাগল কিনবেন, গলার রশি ধরে টানবেন, আয় তাড়াতাড়ি তোরে বাড়িতে নিয়ে যায়। ও মোটেও আসতে চায় না। ওর 2টা পা ব্রেক দিয়ে চিন্তা ভাবনা করে। শুনতেছেন? ও 2টি পা আঁকড়ে ধরে আর মালিকের দিকে তাকায়। তার মানে ছাগলের চিন্তা 2টা, মালিক আমারে রাতের বেলায় নিয়ে জবাই করে খাবে, না আমার দ্বারা বংশ বাড়াবে। ছাগলের চিন্তা কয়টা? আরো জোরে। আপনি দেখেছেন একটা ছাগল যারে তার সাথে আসতে যায় না, অন্তত আসার আগে ব্রেক ধরে চিন্তা ভাবনা করে। অথচ আপনি সৃষ্টির ভেতরে ভিআইপি সেরা, আপনি তো সবার পিছনে যেতে পারেন না। অন্তত যাওয়ার আগে আপনারে ছাগলের মতো করে 2টা পা শক্ত করে দাঁড়িয়ে দেখার দরকার লোকটা 1 নাম্বার না 2 নাম্বার। বলেন না কেন? আপনি ওই ছাগলকেও হার মানিয়ে ফেলেছেন। যে বলে আয় রে, তার সাথে যাই রে। না, আশা করছি এগুলি করা যাবে না। যেহেতু আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ আপনাকে মডিফাই করা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? প্রাণ প্রিয় নওগাঁবাসী, কি বলছি, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, প্রত্যেকটা মানুষ ধরা খাবে তার কর্মের কারণে। সূরা মুদ্দাসসিরের 38 নাম্বার আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ কিয়ামতে ধরা খাবে, আটকা পড়বে তার কর্মের কারণে। এই যে রহা ইয়ানুন রহিন শব্দের অর্থ হলো আটকা পড়া, ধরা খাওয়া। শুনতেছেন আপনারা? আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতে ধরা খাবে, আটকা পড়বে, জাহান্নামে যাবে তার কর্মের কারণে। আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য পড়েছি, কামা তাদিনুতুদান, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ায় যেমন করবেন, কিয়ামতে আমার আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে। তিনি কি জুলুম করে? বলেন বলেন বলেন। তিনি মোটেও জুলুম করছেন না। দুনিয়ায় আপনি যা করবেন তাই আপনাকে আল্লাহ কিয়ামতে হাতে দেবে। একজন মানুষের জন্য আল্লাহ 19 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে। কতজন? সবাই বলেন। এই 19 জন ফেরেশতা আল্লাহ খেলা করার জন্য নিয়োগ দেয়নি। আমি দিনে রাতে যেটা করছি এটা লেখার জন্য ফেরেশতা আছে না নেই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সম্মানিত এরকম 2 জন ফেরেশতা, সম্মানিত 2 জন লেখককে আল্লাহ তাআলা নিয়োগ দিয়েছে। ওদের কাজই হচ্ছে দিনে যেটা করেন রাতে যেটা করেন সব তারা একটার পর একটা নোট করে ফেলে, লিখে ফেলে। আপনি হয়তো মনে করেন আমি যা করছি কেউ তো দেখছে না, দেখে কে? আপনার আমার চোখ হয়তো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না, কিন্তু আল্লাহর চোখ কি আপনার আমার উপরে পড়ে না? বলেন। এই 5 তারিখের পর থেকে
আজ পর্যন্ত ৬-৭ মাস ধরে দেশে কারা কি করছে কেউ না দেখলে কে দেখেছে, কেউ না জানলে কে জানে। আপনি সূরা আলাকের 14 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? আমরা যা করি সব দেখে কে? ইয়ালামু খাগিনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা চোখের যেটা খেয়ানত করো, অন্তরের ভেতরে যেটা সাফিয়ে রাখো, দাবিয়ে রাখো, হয়তো কেউ জানে না, জানে কে? প্রাণ প্রিয় নওগাঁবাসী, আপনি যা করছেন দুনিয়ার মানুষের কাছ থেকে নিজেকে হয়তো আপনি বাঁচাতে পারছেন, আল্লাহর আদালত থেকে নিজেকে বাঁচানো সম্ভব না। কি করছেন চিন্তা ভাবনা করে কখনো দেখেছেন? আপনি যা করছেন সব তো ফেরেশতারা লিখে ফেলছে। ও যদি কিয়ামতে আল্লাহ আপনার সামনে দিয়ে ফেলে, আপনার বাঁচার কোনো উপায় আছে? এই জন্য প্যারায় আমি বলি, একজন মানুষের জন্য আল্লাহ 4 জন সাক্ষী কিয়ামতে দাঁড় করবে। প্রথম নাম্বার সাক্ষী হবে জমিনের মাটি। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়ালাহা। সূরা জিলজালের 4-5 নাম্বার আয়াতে পাবেন। ওই দিন আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিবে, জমিন বল আমার বান্দা তোর উপরে ভর করে কোথায় কি করেছে। জমিন সব একটার পর একটা বলে দিবে, আল্লাহ আমার উপরে ভর করে তোমার নিয়ামত 180 মাইল বেগে খেয়েছে, তোমার বিধান মানেনি, তোমার দাসত্ব করেনি, তোমার গোলামি করেনি, আরো 2 নাম্বারই কাজ কাম করেছে। প্রথম পয়েন্টে 1 নম্বরে জমিন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার কোন আব্বা বাঁচাবে বলেন? বলেন। 2 নম্বরে সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করাবে ফেরেশতাদের লিখিত আমলনামা। আপনি যা করছেন একটাও বাদ যায় না, সব ফেরেশতারা লিখে ফেলছে। ওই দিন আপনার সামনে আল্লাহ সব দাঁড় করে ফেলবে। ওই দিন আল্লাহ নিজেই আহ্বান করবে, বান্দা পড় তোর কিতাব, পড় তোর আমলনামা। 80 বছর 60 বছর 90 বছর হায়াত বাবার পরে কোথায় কি করেছিস কোনোটা বাদ নেই। আপনি একটা নজর দেখার পরে পাগলের মতো হয়ে যাবেন, এ কি দেখছি। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। বলেন আল্লাহু আকবার। কোনোটা বাদ থাকবে না, ছোট গুনাহ বলেন আর বড় গুনাহ বলেন, কোনোটা বাদ থাকবে না। রাতের গভীরে মানুষের আম গাছ থেকে ফল পেড়েছেন, জাম গাছ থেকে ফল পেড়েছেন, অন্যায় অবৈধভাবে 10 টাকা আত্মসাৎ করেছেন, কোনোটাও বাদ থাকবে না, সব আপনি দেখতে পারবেন। 2 নম্বরে ফেরেশতারা সব লিখে ফেলছে। এটা যদি কিয়ামতে আপনার সামনে আল্লাহ দাঁড় করে, বাঁচার উপায় আছে? বলেন বলেন। 3 নম্বরে সাক্ষ্য হিসাবে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াতে পাবেন। শুনতেছেন আপনারা? আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মুখগুলি বন্ধ করে দেয়া হবে, সেলাই করে দেয়া হবে, মানুষের মুখ কোনো কথা বলবে না। আল্লাহ মানুষের হাতকে ডাক দেবে, ডাক দিয়ে বলবে, বান্দার হাত বল তোরে দিয়ে 80 বছর 90 বছরে কি কি করেছে। হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ আমারে দিয়ে চাঁদাবাজি করেছে, সুদের জমজমাট ব্যবসা চালিয়েছে, ওজনে কম দিয়েছে, ও তো এলাকায় নেই। আছেন হাত তোলেন তো। আজ এই হাত দিয়ে 180 মাইল বেগে সুদের জমজমাট ব্যবসা করছেন, ওজনে কম বেশি করছেন, অন্যের জমির আইল ঠেলছেন, চাঁদাবাজি দখলদারি চালাচ্ছেন। ওরে ভাই, কিয়ামতে যখন আল্লাহ হাতকে জিজ্ঞেস করবে, হাত সব এক এক করে বলে দেবে। একটা বার কি চিন্তা হয় যে হাত কিয়ামতে সব বলে দেবে, বলে দিলে আমার কি হবে? আমার তো দৃঢ় বিশ্বাস, এতটুকুন চিন্তা চেতনা কোনো মানুষের জীবনে যদি কালকে থেকে আসে,
অন্তত ওর দ্বারা পৃথিবীতে কোনো অন্যায় কাজ হয় না, হবে না। সাহাবীদের জীবনগুলিতে তাকান, দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরেও রাতের বেলা বিছানায় পিঠ দিতে গিয়ে, বালিশে মাথা দিতে গিয়ে তারা ঘুমাতে পারেনি। কোনোভাবেই যেন তাদের চোখে ঘুম আসেনি। কেউ লাফ দিয়ে নামাজে দাঁড়িয়ে সারা রাত কাটিয়েছে, আবার কেউ কোরআনে কারিমের তেলাওয়াত করেছে। হযরতে ওমরে ফারুকের মতো মানুষ রমাদান মাস শেষ করবার পরে যখন সাওয়ালের চাঁদ দেখতেন, ডুকরে ডুকরে ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করতেন। লোকেরা জিজ্ঞেস করতেন, খলিফাতুল মুসলিমিন, ভাই ওমর, সাওয়ালের চাঁদ উঠেছে, মানুষ তো আনন্দে ভরপুর, আপনি কান্না করছেন কেন? হযরত ওমর যেন ডাক দিয়ে কথাই বলছিলেন, আমার সঙ্গী সাথীরা, আমি একটা মাস সিয়াম সাধনা পালন করেছি, আমি জানি না আমার রোজাগুলি কবুল হয়েছে কিনা। হযরত ওমর কি জানো জানো মানুষ? হযরত ওমর কি সাধারণ মানুষ? 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার ভেতরে ওমরের নাম 2 নম্বরে এসেছে। নবীজি আঙ্গুল দিয়ে দেখিয়েছেন ওমর 2 নম্বর জান্নাতি মানুষ। আদর্শ রমাদান শেষ হবার পরে সাওয়ালের চাঁদ দেখলেই তিনি কান্নায় ভেঙ্গে পড়তেন, চোখ থেকে পানি ঝরঝর করে ফেলে ফেলে দাড়ি জামা বুক ভিজিয়ে ফেলতেন। লোকেরা জিজ্ঞেস করলেই বলতেন, আমি একটা মাস রোজা রেখেছি, জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা। হযরত ওমরের মতো মানুষ যদি এমন ভয়ে ভীত হতে পারে, আপনার কি হয়ে গেল? আপনি ঠিক মতো নামাজ কালাম পর্যন্ত পড়েন না। এখানে কত মানুষ বসে আছে জুমা পর্যন্ত পড়ে না। আবার ফতোয়াবাজি দেখেছেন, হুজুর নামাজ না পড়লে ঈমান পাকা আছে না। এই রকম লোক তো এই নওগাঁ জেলায় নেই। এর কি ঈমান আছে? আপনি নামাজ পড়ছেন না একটা অপরাধ, নামাজ নিয়ে বাজে মন্তব্য করছেন শুধু ডাবল অপরাধ না, আপনার ঈমান চলে যাবে। বলেন না কেন? আপনি কি করছেন বলেন? 10 জন সাহাবীর ভেতরে প্রথম সাহাবী হযরত আবু বকর। জান্নাতের 8টা দরজা ওপেন হবে, প্রত্যেকটা জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, আবু বকর আমার ভেতরে আসো, আমার ভিতরে আসো। এই মানুষটা রাতের বেলা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারতেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে সারা রাত কাটিয়ে দিতেন। একদিন নবীজি শব্দ ভেসে বের হলেন, হযরতে আবু বকরের বাড়ির কাছে এসে দেখে আবু বকরের ঘরে যেন একটা টিম টিম করে লাইট জ্বলছে। নবীজি কাছাকাছি গেলেন, ফাঁকা জায়গা দিয়ে দেখেন হযরতে আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের সময় কাটাচ্ছেন। নবীজি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, এরপরে চলে গেলেন। ফজরের নামাজ শেষ হবার পরে মসজিদে নববীতে নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর দাঁড়াও, তোমার সাথে কথা আছে। যত সাহাবী ছিলেন সবচেয়ে নরম মানের একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর। থমকে গিয়েছে, না জানি নবীজি কি বলে, আমার না জানি কি দেখেছে। নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর ভয়ের কিছু নেই, রাতের বেলায় যখন শব্দ ভেসে বের হলাম, আমি তোমার বাড়ি পর্যন্ত গেলাম, ফাঁকা জায়গা দিয়ে দেখতে পেলাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছো। আবু বকর জানতে চাই রাতের বেলা কি চোখে ঘুম আসে না? আবু বকর ডাক দেয়া বলেন, হে রাসূল, বারবার ওই কথাটাই আমার মাথায় ঘুরপাক খায়। আমি যা করছি, আমার আল্লাহ যদি ওই দিন জিজ্ঞেস করে, আবু বকর সারা জীবনের সব তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, একটা দিনের হিসাব আজ আমারে দাও। হে রাসূল, একটা দিন কেন, একটা সেকেন্ডেরও হিসাব আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে পারবো না। প্রাণ প্রিয় নওগাঁবাসী কি করছেন? হযরতে ওসমানের দিকে তাকান। ইসলামের জন্য যত ধন সম্পদ তার ছিল সব অকাতরে বিলীন করে দিয়েছেন। মক্কার অধিকাংশ জমি জায়গা ছিলেন হযরত ওসমানের, সব আল্লাহর ইসলাম জিন্দার জন্য কোরবানি করে দিয়েছেন। সেই মানুষটা যখন ঘর থেকে বের হতেন, কবর দেখা মাত্রই থমকে দাঁড়াতেন, শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করতেন।
লোকেরা জিজ্ঞেস করলেই বলতেন, আমি রসুলের কাছ থেকে শুনেছি যার কবর ভালো হবে পুরো হাসরের জিন্দেগিটা তার জন্য ভালো হবে। হযরত ওসমান কি জানো মানুষ, রসুলের পর পর 2টা মেয়েকে বিয়ে করেছেন, ইসলামের জন্য তার যত সম্পদ ছিল সব ব্যয় করেছেন, এরপরেও কবর দেখলেই থমকে দাঁড়িয়ে কান্না করে। কি হয়ে গেল আপনার? আজ আপনার নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকালের কোনো টেনশনে যে নেই। আপনি কি করছেন? আপনি কি মরবেন না? কি করছেন? আপনি কি মরবেন না? কিসের ক্ষমতা দেখান? কিসের মাস্তানি করেন? কিসের দাপট দেখান? আরে ভাই আপনি এই আছেন, এই নেই, আপনি দেখতে পাচ্ছেন না কত মানুষ রাতের বেলা ভালো মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকালে আর উঠতে পারে না। আপনারও তো অবস্থা এরকম, কোনো একটা রাতেও আল্লাহ করে দিতে পারে না? ও ক্ষমতা আল্লাহর নেই? যত মানুষ আপনার চোখের সামনে গোরস্থানে কবরস্থানে গিয়েছে, যত মানুষের জানাজায় মাটি দেয়াতে আপনি শরীক হয়েছেন, দেখেন তো কি নিয়ে গিয়েছে? শেষ সম্বল 3 টুকরো সাদা কাপড়, আর শেষ ঠিকানা 3.5 হাত কবর। এছাড়া আর কিছু আছে? আপনিও তো এইভাবেই যাবেন, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। কে আপনারে কি দেবে? ও তো নিয়ে যাবার কোনো সিস্টেম নেই। ওই সাদা 3 টুকরো কাপড় আর ওই কবরের 3.5 হাত মাটি, এর জন্য আপনি কি করছেন? একটা বার নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন, সব যেন খুলে যাবে। প্রাণপ্রিয় নওগাঁবাসী, আপনি আইসেন একা যাবেন একা। আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি, যাবার বেলায়ও যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনাকে একা একা যাওয়া লাগবে। আপনি যা করছেন আপনার হিসাব কিন্তু একাই দেয়া লাগবে। আপনার হিসাব আপনার স্ত্রী দেবে না, আপনার ছেলে মেয়ে দেবে না, আপনার নেতা খাতা দেবে না, আপনার হিসাব আপনারই দেয়া লাগবে। বলেন, আমার হিসাব আমার স্ত্রী দেবে না, আমার ছেলে মেয়ে দেবে না, আমার মা বাপ দেবে না, আমার নেতা খাতা দেবে না, আমার হিসাব আমারই দেয়া লাগবে। আপনি সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতে ডাকা হবে ফারদালালিফ, ফারদা, পৃথক পৃথক ভাবে, একা একা, আলাদা আলাদা করে। কে বলছেন জানো? এ কি বানালাম না কোরআনে আছে? আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতে ডাকা হবে আলাদা আলাদা করে, পৃথক পৃথক করে, একা একা। ওই দিন আল্লাহ আপনাকে ডাক দেবে তার আদালতে। আল্লাহ ডাক দেয়া বলবে, আনা আমরিহি ফিমা আফনা, ও বান্দা তোর জীবন কালটা কেমনে কাটিয়েছিস বল। কি জবাব দেবেন বলেন? আজ মন যা চাই আপনি 180 মাইল বেগে করছেন, আপনি মনেই করেন না যে আল্লাহ একজন আছে। আপনি যত কিছু ভোগ করছেন সব কিছুর মালিক কে? মুসলমান দাবি করে আপনি নামাজটা পর্যন্ত পড়েন না। এই যে রমজান মাস গিয়েছে, কত সুস্থ মানুষ, গ্যাস গ্যাস, অথচ শয়তান 180 মাইল বেগে বেরিয়ে টেনেছে। কি জবাব দেবেন বলেন? জমি জায়গা কেনার জন্য, ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখার জন্য, মরে মরে বড় বড় ফ্ল্যাট করার জন্য দুনিয়ায় আল্লাহ আপনাকে পাঠাইনি। আমার আল্লাহ পাঠিয়েছে আপনার দাসত্ব, গোলামি, তার বিধান মানবেন, ওই জন্য। কি করছেন বলেন? কি করছেন? এখনো সময় আছে, এখনো সময় আছে। হয়তো আজরাইল আসতে বাকি আছে। ও ছাতা যদি একবার চলে আসে, আপনি যেই হন না কেন, এদেশের যদি মালিকও হয়ে যান, আজরাইল যদি আসে ওরে ঠেকাতে পারবেন না। আজরাইলকে কেউ ঠেকাতে পেরেছিল? সামনে পারবেন আপনারা নাকি? আল্লাহ তাআলা তো আজরাইলকে ছেড়ে দিয়ে রেখেছে, চতুর্দিকে শুধু ঘুরছে। আল্লাহ বলবে ধর, শুধু এ কথা বলতে দেরি, আপনাকে ধরতে দেরি না।
হযরতে সুলাইমান নবীর এক সাহাবীর কথা বলছি। তিনি দৌড়াতে দৌড়াতে নবী সুলাইমানের সামনে এসে হাজির হলেন। ডাক দেয়া বলেন, আল্লাহর নবী সুলাইমান, আমারে বাঁচান। নবী সুলাইমান ডাক দেয়া বলেন, সাহাবী, কি এমন জিনিস দেখেছো, কি এমন জিনিস তোমারে তাড়া করেছে যার জন্য এমন করছো? সুলাইমান নবীর সাহাবী ডাক দেয়া বলেন, হে আল্লাহর নবী, জন্মের পরে এত লম্বা মানুষ আমার চোখে আমি দেখিনি। ওর পা দুইটা মাটিতে, আর ওর মাথাটা যত দূর চোখ যায় তত ওপরে। হে নবী সুলাইমান, আমারে বাঁচান। নবী সুলাইমান ডাক দেয়া বলেন, সাহাবী, কি করতে পারি? সাহাবী ডাক দেয়া বলেন, আল্লাহর নবী, এ দেশ থেকে আমারে অন্য দেশে পাঠান। আপনারা জানেন কম বেশি প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। সুলাইমান নবীকেও আল্লাহ মুজিজা দিয়েছিলেন বাতাস। নাম কি? আরো জোরে। বাতাসকে যেদিকে অর্ডার করতেন সেদিকে যেত। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, বাতাস, আমার এই সাহাবী যে দেশের যে প্রান্তেই যেতে চায় ওরে তাড়াতাড়ি পৌঁছে দাও। মুহূর্তের ভেতরে বাতাস তাই করলেন। নিজের দেশ জন্মভূমি ছেড়ে অন্য একটা দেশে তারে দাঁড় করিয়ে দিলেন। ওই সাহাবী চোখ দুইটা কোন রকম খুলতে দেরি। নিজের দেশেও যারে দেখেছে একেবারে যেন তার সামনে ওই রকম ওই লোকটাই দাঁড়িয়ে আছে। কি বুঝলেন আপনি বলেন? আপনি মরণ থেকে বাঁচার জন্য, পালানোর জন্য যেখানেই চেষ্টা করেন না কেন, আপনি যেখানেই আত্মগোপন করেন না কেন, মরণ সেখানেই যাবে না, যাবে না? ১৫০০ বছর পূর্বে আল্লাহ তার রসুলকে বলছেন, কল, হে নবী আপনি বলুন, তিঙ্গাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, মানুষ মরণ থেকে যেখানেই পলায়ন করুক না কেন, মরণ সেখানেই তাকে কি করবে? মোলাকাত করবে, মিট করবে, সাক্ষাৎ করবে। অতএব মরণ থেকে বাঁচার জন্য আপনি যতই চেষ্টা করেন না কেন পারবেন না। পৃথিবী সৃষ্টির পর থেকে, মানুষ সৃষ্টির সূচনা শুরু হবার পর থেকে এখন পর্যন্ত কেউ মরণ থেকে বাঁচতে পারেনি। কিয়ামত পর্যন্ত কেউ পারবে? আরো জোরে বলেন। যেহেতু আমাদের মরাই লাগবে, এই জন্য মরার আগে আমাদের আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নেই? আপনি যদি আজরাইল আসার আগে আল্লাহর দিকে ব্যাক করতে না পারেন, বিশ্বাস করুন আজরাইল আসার পরে আপনি যতই কালমা পড়েন, তাওবা করেন, আর কাজ হবে না। তার বাস্তব প্রমাণ ফেরাউন। নাম কি বলেন? মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দুই ভাই মিলে অনেক দাওয়াত দিয়েছে। ফেরাউন কোনোভাবে আল্লাহর পথে আসেনি, আরো বিরোধিতা করেছে। সব শেষে যখন আল্লাহ তাআলা ফেরাউনকে পানি দিয়ে চুবিয়ে চুবিয়ে মারছিলেন, ফেরাউন তখন ঘোষণা দিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আপনি সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াতে পাবেন। ওই সময় ফেরাউন যখন পানিতে চুবিয়ে চুবিয়ে মরছিলেন, আল্লাহ যখন তাকে পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, ওই সময় ফেরাউন ঘোষণা দিলেন, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বনী ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভিতরে একজন। ফেরাউনকে তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে নাকি? বলেন বলেন বলেন। অতএব আজরাইল যদি কারোর সামনে আসে, আপনি যতই চেষ্টা করেন আর বাঁচার কোনো পথ পাবেন না। অতএব ফিরে আসেন, এখনো সময় আছে। তামাম পৃথিবীর মানুষের সব দরজা বন্ধ হয়ে গেলেও হয়তো আমার আল্লাহর দরজা এখন পর্যন্ত আপনার জন্য খোলা আছে। যা করেছেন অসুবিধা নেই,
আপনি যদি আজরাইল আসার আগে ফিরতে পারেন, আপনার অপরাধ আল্লাহ রাখবে না, সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। আপনি সূরা জুমারের 54 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, আল্লাহ নিজে আহ্বান করছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা, ও বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লা, তোমরা আমার কাছে সারেন্ডার করো, আমার কাছে ভুল স্বীকার করো, আমার কাছে মাফ চাও। আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আল্লাহ যা করেছি আমার ভুল হয়েছে। আপনি 1 নম্বরে যদি আল্লাহর দিকে ব্যাক করতে পারেন, 2 নম্বরে যদি আল্লাহর কাছে আপনি নত হতে পারেন, ক্ষমা চাইতে পারেন, আপনার অপরাধ আল্লাহ রাখবে না, সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। এই মাফ করতে পারে ক্ষমতা আল্লাহর আছে না? আদম আর হাওয়ার সন্তান আমরা। আদম আর হাওয়াকে মাফ করেছে কে? জান্নাতে আল্লাহ তাদের থাকতে দিলেন আর বললেন জান্নাতে যা আছে সব খাও, অসুবিধা নেই, কিন্তু লা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে একটা গাছ, এর নিকটবর্তী হয়ো না। কারণ আল্লাহ এই গাছটাকে তাদের জন্য বাউন্ডারি একটা সীমানা করে দিয়েছিলেন। আদম আর হাওয়া তাই করলেন, আল্লাহ জান্নাত থেকে তাদের বের করে দিলেন। দীর্ঘদিন আদম হাওয়া কান্নাকাটি করবার পরে যখন তারা ভুল স্বীকার করলেন, যখন তারা নত হলেন, ওদেরকে মাফ করেছিলেন কে? আমরা সেই আদম আর হাওয়ার সন্তান। আমাদের দ্বারা অন্যায় হবে, এটা স্বাভাবিক। অন্যায় করা, অপরাধ করা আপনার আমার কাজ, ক্ষমা করা কার কাজ বলেন? তিনি ক্ষমা করতে ভালোবাসেন। রাতের 1/3 তিনি প্রথম আসমানে নেমে আসেন আর এ কথা বলতে থাকেন, আমার বান্দা বান্দিগণের ভেতরে তোমরা কারা কোথায়, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। সে আল্লাহর দিকে ব্যাক করার দরকার আছে না নেই? কারা ব্যাক করতে পারি দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে।